ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সেলিব্রিটি অটোগ্রাফ বা তাদের সেলফি তোলার জন্য ভক্তরা কত উদ্গ্রীব হয়ে থাকে সবসময়, তাই না? কিন্তু কেউ কি তাদের আসল জীবনের আশেপাশের মানুষদের ফিলিংসগুলো সম্পর্কে জানেন? এবার আমরা আপনাদের জানাতে এসেছি কোন কোন সেলিব্রিটিদের কারণে তাদের প্রতিবেশীদের ঘুম হারাম হয়ে যাচ্ছে দিনের পর দিন। সমুদ্র কিনারায় শাহিদ কাপুরের স্বপ্নের বাড়ি তৈরি করতে সময় লেগেছিল বেশ কয়েক মাস। আর এই বাড়ি তৈরির শব্দে শাহিদের প্রতিবেশীদের খুব অসুবিধা হতো বলে পুলিশে অভিযোগ করেছিলেন তারা। এমন অভিযোগও ছিল যারা কাজ করেছিলেন তারা নাকি মলমূত্র করতেন প্রতিবেশীদের বাড়ির সামনে। শেষমেশ শাহিদ কাপুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন তার কয়েকজন প্রতিবেশী। অভিনেতা শক্তি কাপুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কমপ্লেক্সের লিফটের দরজায় দাঁড়িয়ে নাকি মূত্রত্যাগ করেছিলেন এই তারকা। এমন অভিযোগও উঠেছিল যে নগ্ন অবস্থায় নিজের বারান্দায় ঘোরাফেরা করতেন তিনি। তবে শক্তি কাপুর অবশ্য প্রতিবেশীদের নিজের বন্ধু বলে সব কথা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। লেট নাইট পার্টি হোক বা ফিল্ম স্ক্রিনিং, নিজের বাড়িকেই অনেক সময় বেছে নেন বলিউড তারকারা। কিয়ান কা ছবির প্রাইভেট স্ক্রিনিং নিজের বাড়িতেই করেছিলেন কারিনা কাপুর। স্ক্রিনিং পার্টি অনেক রাত পর্যন্ত চলেছিল, আর এর জন্য অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশ ডেকে পার্টি থামাতে হয় কারিনার প্রতিবেশীদের। 2015 সালে প্রীতি জিন্তার ফ্ল্যাটের লোকজন তার উপর খুবই রেগে গিয়েছিলেন। সোসাইটির বাচ্চাদের সরিয়ে দিয়ে ফ্ল্যাটের বাগানে একা হাঁটতেন প্রীতি, আর একাই ফ্ল্যাটের সুইমিং পুল ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপের পর রাতভর পার্টি করতেন রণবীর কাপুর, আবার কখনো সেই পার্টি চলত ভোর পর্যন্ত। মিউজিকের শব্দ কমানোর হাজার অনুরোধ করলেও কমতো না আওয়াজ, তাই অনেক সময় পুলিশ ডেকে পার্টি বন্ধ করতে হতো রণবীরের পাড়ার লোকজনকে। নিজের সুবিধার্থে প্রায়ই ফ্ল্যাটের লিফট বন্ধ করে রাখতেন রানী মুখার্জি। এ নিয়ে অভিযোগ করেছিলেন তার কমপ্লেক্সের বাসিন্দারা। তবে রানীর বিয়ের পর বোধহয় স্বস্তিতেই আছেন ওই সোসাইটির লোকজন। পানভেলাতে একটি ফার্ম হাউস রয়েছে বলিউড ভাইজান সালমান খানের। বন্ধুদের সঙ্গে প্রায়শই সেই ফার্ম হাউসে পার্টি করতে যান তিনি। সালমানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি আশেপাশে অন্যদের জায়গাও দখল করে নিচ্ছেন। 1996 সালে কাক্কার্স নামক একটি সংস্থা সালমানের ওই ফার্ম হাউসের পাশেই জায়গা কেনেন। ওই কোম্পানি থেকে তখন সালমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। লোখণ্ডওয়ালায় ঐশ্বরিয়ার একটি ফ্ল্যাট ছিল। অভিযোগ উঠেছিল সালমান এবং ঐশ্বরিয়া দুজনের বিরুদ্ধেই। একদিন ঐশ্বর্যের ওই ফ্ল্যাটের দরজায় বহুবার কড়া নেড়েছিলেন সালমান। অনেক রাত পর্যন্ত ডাকা সত্ত্বেও দরজা খুলেননি ঐশ্বর্য। তখনই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্যের ফ্ল্যাটের সোসাইটির লোকজন। এমন অভিযোগ থেকে বাদ পড়েনি বিগ বি অমিতাভ বচ্চনও। তার বিরুদ্ধে অবশ্য অভিযোগ করেছিলেন এক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাত অবধি বিগ বির অফিস তৈরির কাজের আওয়াজে ঘুমাতে না পেরে অমিতাভকে সে কথা জানিয়েছিলেন ওই রাজনীতিবিদ। যদিও অমিতাভের সঙ্গে কথা বলার পরই মিটে গিয়েছিল সেই অভিযোগ। তো বন্ধুরা, সেলিব্রিটিদের এমন সব অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।